বন্ধুরা, পাঙ্গা নিয়ে ভুল হয়েছে, বুঝতে পেরেছে পৃথিবীর দাদা, হত্যাকর্তা বিধাতা আমেরিকা। কিছুদিন আগে জার্মান মিডিয়া এই ধরনের আর্টিকেল ছেপেছিল, যেখানে তারা বলতে চাইছে মোদি ট্রাম্পের ফোন কল রিসিভ করছে না। মোদিকে 4 বার ফোন করেছেন ট্রাম্প, মোদি আনসার দেয়নি। এক সময়ে মোদি এবং ট্রাম্পের মধ্যে রিলেশন খুব ভালো ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল। এখন সম্পর্ক এতটাই খারাপ যে একে অপরের ফোন ধরছে না, মানে মোদি ট্রাম্পের ফোন ধরছেন না। সম্পর্কটা কেন খারাপ হয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি। যবে থেকে ট্রাম্প ক্ষমতায় এসেছে জানুয়ারি মাস থেকে, তবে থেকেই তিনি পায়তারা কষা শুরু করেছেন। কখনো এটা কখনো সেটা, আমি এই আমি সেই, এইভাবে বহু নাটক উনি করেছেন। একদিন তার হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে ভারত অনেক বেশি ট্যাক্স নেয়, তাই আমাদেরও ট্যাক্স বসাতে হবে। তাই উনি কি করলেন, ট্যারিফ নামক একটি শব্দ ইন্ট্রোডিউস করলেন এবং ওটা কার ওপর কতটা হবে সেটা চাপিয়ে দিলেন। এর ওপর তত, ওর ওপর অত, ওর তার ওপর অত বলে চাপিয়ে দিলেন। কিন্তু যেখানে যেখানে ট্রাম্পের প্রয়োজন, মানে আমেরিকার প্রয়োজন, সেখানে কোনো ট্যারিফ বসানো হলো না। যেগুলোর অল্টারনেটিভ আছে তার ওপর বেশি করে ট্যারিফ চাপানো হলো। এবারে ভারতের মতো দেশের ওপর যদি বেশি পরিমাণ ট্যারিফ চাপানো হয় তাহলে ভারতকে কায়দা করা যাবে, এটা ভেবেছিল ট্রাম্প। কিন্তু চায়নার ওপর কোনো ট্যারিফ বসানো হয়নি, কারণ চায়নার ওপর ট্যারিফ বসাতে গেলে চায়নাকে কাবু করা দূরের কথা, নিজেরাই কাবু হয়ে যাব, লাস্টে হাবুডুবু খাবো। এই কারণে ট্রাম্প কী করলো, চায়নার ওপর কোনো ট্যারিফ বসালেন না, ভারতের ওপর বসানো হলো। কারণ ভারতের সঙ্গে আমাদের প্রয়োজনটা অতটা বেশি নেই, আর যেটুকু আছে সেটা আমরা অন্যত্র ডাইভার্ট করতে পারবো। কিন্তু ভারতের সঙ্গে এমন কিছু জিনিস লেনদেন হয় যেটা অত্যন্ত আবশ্যক আমাদের জন্য, মানে ইউএসের জন্য। তাই ইউএসএ কী করলো, সেই জিনিসগুলোর ওপর ট্যারিফ বসালো না। যেমন ফার্মাসিউটিক্যাল, জেনেরিক মেডিসিনের ওপর কোনো ট্যারিফ বসায়নি আমেরিকান প্রশাসন। যখন ভারতের ওপর ট্যারিফ বসিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করলো, তখন ভারত সরকার তার স্টান্স বা অবস্থান ক্লিয়ার করলো। ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার দাস, আমেরিকা যা বলবে ইউরোপিয়ান ইউনিয়ন তাই করবে এবং করে আসছে, আমরা দেখছি। তাই ইউরোপিয়ান ইউনিয়নও ট্রাম্পের সুরে সুর মিলাতে শুরু করলো। তখন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উনি বললেন, মানে ভারত সরকার তরফ থেকে উনি বললেন, তোমাদের অসুবিধা থাকলে আমাদের কাছে তেল নিও না, আমরা কোত্থেকে তেল কিনবো সেটা বলে দেওয়া তুমি কে। এছাড়াও অনেক কথা ভারত সরকার বলেছে এবং যেই কথাগুলো আমেরিকার গায়ে লেগে গেছে। আমেরিকা এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে আমরা ভারতকে নতমস্তক করাতে পারবো না। উল্টো কি হবে, ভারতকে দেখে অন্যরা ইন্সপায়ার হবে, তারাও আমার হাত থেকে সরে যাবে। ইউএসের প্রতি সবচেয়ে বেশি বিরক্ত জাপান, কারণ জাপানিরা সোজা পথের মানুষ, তারা সোজা পথে চলতে ভালোবাসে। কিন্তু আমেরিকানরা হলো বাঁকা পথের মানুষ। আমেরিকার কথা আর পাকিস্তানিদের কথা দুটোই সেম, এদের কথা কখনো বিশ্বাস করা যায় না। একসময় চায়নার কথা বিশ্বাস করা সম্ভব, কিন্তু আমেরিকার কথা নয়। এরা ঘন্টায় ঘন্টায় গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। তাই জাপানিরা আমেরিকাকে নিয়ে সবচেয়ে বেশি বিরক্ত। সেই জাপানিরা ভাবতে শুরু করলো, ভারত আমাদের থেকে যাদের জিডিপি পার ক্যাপিটা অনেক কম, যাদের দারিদ্রতা আমাদের থেকে অনেক বেশি, জনসংখ্যা অনেক, সেটাকে কন্ট্রোল করার জন্য পর্যাপ্ত রিসোর্সে তাদের কাছে নেই, পর্যাপ্ত টেকনোলজি তাদের কাছে নেই, হাতিয়ার তাদের কাছে নিজস্ব নয়, তবুও তারা আমেরিকার কাছে নতমস্তক করেনি। তাহলে আমরা যে তাড়াহুড়ো করে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করলাম, সেটা ঠিক করলাম তো? এই প্রশ্ন জাপানের মনে উকি দেওয়া শুরু করলো। আর মনে রাখতে হবে, জাপান কিন্তু আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড পার্টনার। জাপান, সাউথ কোরিয়ার মতো দেশগুলো আমেরিকার বিশ্বস্ত বন্ধু। এদেরকে আমেরিকায় দাঁড় করিয়েছে টু কাউন্টার সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড চায়না। আর জাপান যখন
এটা চিন্তা করলো যে আমাদের হয়তো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, হঠকারিতা করে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তখন জাপানের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসএ ভিজিট ক্যান্সেল করে দিয়েছে। মানে জাপানের ট্রেড রিপ্রেজেন্টেটিভ এই ট্রেড ডিল নিয়ে নেগোশিয়েট করছিলেন আমেরিকার সঙ্গে। তিনি আমেরিকাকে বহুবার বলেছেন যে আমাদের সঙ্গে যে প্রমিসগুলি আপনি করেছেন সেগুলো কবে ফুলফিল হবে। জাপান এটা বলে বলে হাঁপিয়ে গিয়ে লাস্টে বলে ধুর ভাই এদের সঙ্গে কথা বলে লাভ নাই, বেকার, ছেড়ে দে। তাই আমেরিকা ভিজিট ক্যান্সেল করে দিয়েছে জাপানিজ ট্রেড রিপ্রেজেন্টেটিভ। এছাড়া ইউকে, ফ্রান্স, ইউক্রেনের মতো দেশগুলিও আমেরিকাকে নিয়ে বিরক্ত। আর এই সব কিছু মিলিয়ে ইউএসের আধিপত্যের ওপর আঘাত আনা শুরু করেছে। কেননা ভারত যেভাবে আমেরিকার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাতে আমেরিকার ভিত নড়ে গেছে এবং বাকি যে সকল দেশ যারা আমেরিকার সামনে সহজে নতমস্তক হয় সেই দেশগুলি ভাবতে বসেছে। কারণ ভারতের ওপর 50% ট্যারিফ চাপানো হয়েছে, মানে আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছে। আর এরপরেও ভারত আমেরিকাকে তোয়াক্কা করছে না, তাই ইউএসএর সুর নরম হতে শুরু করেছে। ইউএসএ ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউএসএর একজন পাওয়ারফুল মানুষ, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এই ব্যক্তির কথার অনেক বেশি গুরুত্ব রয়েছে। তিনি বলছেন ইউএসএ পৃথিবীর সবচেয়ে পুরনো গণতন্ত্র এবং ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, আর এরা সাময়িকভাবে দূরে সরে গেলেও খুব শীঘ্রই খুব কাছাকাছি চলে আসবে। বোঝো ঠেলা, নিজেরাই ধাক্কা মেরে সরাচ্ছ আবার বলছো খুব কাছাকাছি চলে আসবে। কোন ধরনের নাটক ভাই, যেটা একমাত্র আমেরিকাই করতে পারে। ইউএসএ প্রথম ভেবেছিল ভারতের ওপর শর্ট টার্ম প্রেশার ক্রিয়েট করে ভারতকে নতমস্তক করবো, ঝুঁকিয়ে দেব, যেমন জাপান, সাউথ কোরিয়া মতো দেশগুলোকে ঝুঁকিয়েছি, সেরকম ভারতকেও ঝুঁকিয়ে দেবো। পৃথিবীকে বলবো দেখো আমেরিকার পাওয়ার, ভারত, জাপান, সাউথ কোরিয়া এই সকল দেশগুলিকে আমরা কত সহজে ঝুঁকিয়ে দিলাম। এতে বাকি দেশগুলো ভয় পেয়ে যাবে, কারণ সাউথ কোরিয়া বিশ্বের বৃহৎ অর্থনীতি, জাপান 5th এবং ভারত 4th অ্যাজ টার্ম অফ জিডিপি। আমেরিকা ভেবেছিল ইউরোপ ইউনিয়ন তো আমাদের দাস, জাপান, সাউথ কোরিয়া এদেরকে আমরা ঝুঁকিয়ে দিয়েছি, কিন্তু ভারত স্থির করেছে ইউএসের সাথে তাদের ভাষাতেই জবাব দেবে। ভারত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এবং ভ্লাদিমির পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে ভারতে আসার জন্য। ভারত ইউক্রেনকে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে এবং জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছে। পুতিনও ভারতে আসছেন এই বছর, তাই জেলেনস্কিকে ভারতে ডেকে যুদ্ধ থামানোর চেষ্টা করছেন মোদি। আর এটা যদি ভারত করতে পারে, ভারত হবে পৃথিবীর একমাত্র দেশ যে কিনা ইউক্রেন এবং রাশিয়াকে একই জায়গায় আনতে চলেছে। এখন আপনারা বলতে পারেন আমেরিকাও তো এনেছিল, কারণ আমেরিকা এই যুদ্ধে ইনডাইরেক্টলি ইনভলভড, আর আমেরিকা দাদাগিরি করে ইউক্রেনকে নিয়ে এসছে এবং রাশিয়ার সঙ্গে একটা সামান্য কথাবার্তা বলার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এই মাসে এশীয় সামিট অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর একটা সামিট হতে চলেছে, যেটা হবে চায়নাতে, এবং এই মিটিংয়ে পুতিন, মোদি এবং শি জিনপিং একই মঞ্চে উপস্থিত থাকবেন। আর এটা নিয়ে আমেরিকার প্রেশার হাই হতে শুরু করে দিয়েছে। আমেরিকা এটা নিয়ে খুব বেশি চিন্তিত রয়েছে যে কি হবে, কি হতে পারে। কারণ ভারতকে যদি ঝোঁকানো না যায়, রাশিয়া এবং চায়নাকে তারা ঝুঁকাতে পারবে না। সেই সঙ্গে ভারত যদি এদের সঙ্গে মার্চ করে যায় তাহলে তো আমাদের আর কোনো দামই রইল না। রাশিয়া, চায়না, ভারত হাত থেকে গেছে। এবারে কি করব আমরা? আমেরিকা যে ভারতের ওপর 50% ট্যারিফ ইম্পোজ করেছে, এর ফলে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্টস সেক্টর। কারণ ভারতবর্ষ প্রায় $40 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট করে থাকে, তার মধ্যে সিংহভাগ এক্সপোর্ট করা হয় আমেরিকাকে। এই গার্মেন্টস সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ভারত সরকারের অল্টারনেটিভ খুঁজতে শুরু করে দিয়েছে।
ভারত সরকার বিশ্বের 40টি দেশে এক্সপোর্ট করার কথা ভাবছে। এই লিস্টে কে কে রয়েছে? জার্মানি রয়েছে, ফ্রান্স রয়েছে, ইতালি রয়েছে, স্পেন রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, পোল্যান্ড রয়েছে, কানাডা রয়েছে, মেক্সিকো, রাশিয়া, বেলজিয়াম, টার্কি, ইউএই, অস্ট্রেলিয়ার মতো দেশ রয়েছে। এর মধ্যে কানাডা এবং টার্কি একটু বেঁকে বসতে পারে, বাট বাকিগুলোর সঙ্গে ভারত কথা বলবে এবং বলবে দেখো এই প্রোডাক্টগুলো আমেরিকা কিনতো, ওখানে ট্যারিফ বেশি হওয়ার জন্য আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, তাই তোমরা কিনো। ভারতটা তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে এবং অ্যাপ্রোচ করবে। এখানে কিছু ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি রয়েছে, যেমন জার্মানি, নেদারল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, এই সকল দেশগুলি রয়েছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার ট্রেড ডিল রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার কথায় চলে। এখন এরা কি ভারতের সঙ্গে আসবে? আসবে, কারণ ইউরোপও আমেরিকাকে নিয়ে বিরক্ত। আর এই সকল দেশগুলি মোট $590 বিলিয়ন গার্মেন্টস কেনে। আগে বিশ্বের মোট 40টি দেশ মিলেই $590 বিলিয়ন গার্মেন্টস কেনে এবং বিশ্বে মোট $800 বিলিয়ন জামা কাপড় বিক্রি হয়। আর ভারত এক্সপোর্ট করে কত? অনলি 40 বিলিয়ন। তাহলে এই 590 বিলিয়নের মধ্যে 40 বিলিয়নটা খুব একটা বড় অ্যামাউন্ট নয়, আর একবার ঢুকে যেতে পারলে ধীরে ধীরে সেটাকে বড় করা যাবে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, যেমন জাপান আগামী 10 বছরে ভারতে $68 বিলিয়ন ইনভেস্ট করবে। কোন কোন সেক্টরে? এআই, চিপস এবং সেমি কন্ডাক্টরে। আর এআই এবং চিপ নিয়েই ভারত সবচেয়ে বেশি ডিপেন্ড আমেরিকার ওপর, আর সেই সেক্টরে জাপান ইনভেস্ট করছে $68 বিলিয়ন। জাপানের সুজুকি ভারতে $8 বিলিয়ন ইনভেস্ট করবে ইন ইভি সেক্টর। মানে সুজুকি কোম্পানি ভারতে ইভি ভেহিক্যাল বানাবে প্রতি বছর 1 লক্ষ ইউনিট এবং সেগুলি বিশ্বের 100 দেশে এক্সপোর্ট করবে। এছাড়া আরও অনেক সেক্টরে ভারত ইউএসের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে, আর এর ফলে আমেরিকার হার্টবিট বেড়ে গেছে। এখন আপনারাই বলুন, যেখানে আমেরিকা ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে পারছে না, সেখানে পাকিস্তান আর কাংলাদের মতো দেশকে আমরা কেন কাউন্ট করব? বুঝলি কাংলা, একবার তোদের বাপকে দেখ, অবৈধ বাপকে। এখন তো আমেরিকাতে তো অবৈধ বাপ, পাকিস্তানের অবৈধ বাপ আমেরিকা, তাই তার দিকে একবার তাকিয়ে দেখ, সেও পারছে না, তোরা কি করবি? ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।